পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের ১০০ দিন পার হয়ে গেল। ১০০ দিন একটি সরকারের বিচার করার জন্যে একদমই বেশি সময় নয়, কিন্তু একটি সরকার কোন দিকে হাঁটছে তার চরিত্রটা বোঝার জন্য ১০০ দিন একেবারে কম সময়ও নয়, কারণ মর্নিং শোজ দ্য ডে। আর সেই কারণেই আজকের প্রশ্নটা খুব সোজা, শুভেন্দু অধিকারীর সরকার পাস করলো না ফেল করলো, কেমন তাদের ফলাফলটা কেমন। বিজেপি অবশ্য নিজেই নিজের উত্তর দিয়ে দিয়েছে। প্রকাশ করা হয়েছে ৪১ পাতার রিপোর্ট কার্ড। শিল্প থেকে স্বাস্থ্য, শিক্ষা থেকে প্রশাসন, নারী ক্ষমতায়ন থেকে সরকারি পরিষেবা, বিভিন্ন ক্ষেত্রে প্রথম ১০০ দিনের কাজ তুলে ধরা হয়েছে সেখানে। এবং এই রিপোর্ট শুধু সাংবাদিক সম্মেলনের টেবিলে পড়ে থাকবে না, বিজেপি চাইছে এটাকে নিয়ে যেতে প্রায় ৪ কোটি ভোটারের কাছে। অর্থাৎ এটা শুধু সরকারের রিপোর্ট কার্ড নয়, আগামী দিনের রাজনৈতিক ক্যাম্পেইন ডকুমেন্টও। কিন্তু ঠিক এখানেই অন্য প্রশ্নটি উঠছে, ৪১ পাতার বইতে যা লেখা আছে বাস্তব পশ্চিমবঙ্গেও কি ছবিটা ঠিক তেমন? কারণ একই ১০০ দিনের মধ্যে আরেকটি শব্দ বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে, এবং এটা গ্রাম থেকে শহর সর্বত্র। আর সেই শব্দটি হলো তোলাবাজি। প্রথমে স্বীকার করতে হবে, কাজ কিন্তু শুরু করেছে এই সরকার এবং খুব সঠিকভাবেই সঠিক পথেই এগিয়ে চলছে। রাজনৈতিক পছন্দ অপছন্দ সরিয়ে রাখলে একটা কথা মানতেই হবে, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পরে প্রশাসনের রাজনৈতিক ভাষা বদলেছে। বহু বছর পরে নতুন সরকার এসেছে, যারা দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা কাজ করতে চাইছে। ফলে রাতারাতি পুরনো প্রশাসনিক সংস্কৃতি বদলে যাবে এমন আশা কেবল মূর্খরাই করে। নতুন সরকার প্রথম ১০০ দিনের রিপোর্টে শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, নিরাপত্তা, পরিষেবা এবং সামাজিক ক্ষমতায়নের মতো ক্ষেত্রকে আলাদা করে তুলে ধরেছে। কিছু সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, কিছু এখনও ওয়ার্ক ইন প্রগ্রেস, অর্থাৎ কাজ চলছে। এটাও গুরুত্বপূর্ণ যে সরকার ১০০ দিন পূর্তিকে বিরাট উৎসবে পরিণত না করে, মানে প্রচারের ঢাক না বাজিয়ে বলেছে প্রথম বছর পূর্ণ হলে মানুষ ফল বিচার করবেন। এই অবস্থানটি রাজনৈতিকভাবে বুদ্ধিমান।